आए मेरे जान प्यारे दमान आंखों की तारा आसमान की चांद मेरे जान पाकिस्तान। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তিনি সেখানে অবস্থান করছেন। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো। আগামী 18ই সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে থাকার বৈধতা হারাতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকেও দাবি তোলা হচ্ছে। গণ অভ্যুত্থানের পর নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একটা চ্যালেঞ্জ রয়েছে ভারত সরকারের সামনে। তাই হাসিনাকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার একরকম বেকায়দায় পড়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাই। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রশ্ন আসে যে অনেক মামলা হয়েছে, এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি নন তিনি। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে ভারতের কাছ থেকে ফেরত চাইতে হবে। আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, ব্যবস্থা করার চেষ্টা করব। তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে যদি ফেরত চাওয়া হয় তাহলে ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারত সরকার বিষয়টি সম্পর্কে জানে এবং বিষয়টি তারা বিবেচনায় রাখবে। নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়তে চায় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষা রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কারোর সঙ্গে শত্রুতা নয়, আমাদের সবার সঙ্গে বন্ধুত্ব চাই। এখন আস্তে আস্তে সবকিছু নরমাল হয়ে আসবে এবং সেই নরমালের অংশ এটা। প্রসঙ্গত, গত 5ই আগস্ট আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যান। এরপর থেকে শেখ হাসিনা ও সাবেক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে বহু মামলা হয়েছে, এর মধ্যে হত্যা মামলাও রয়েছে। ভারতীয় অন্য এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে বলা। মির্জা ফখরুল প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানান। ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে। ভারতীয় গণমাধ্যম সূত্রগুলো বলছে তারা বিষয়টি বোঝে, তবে শেখ হাসিনাকে এই মুহূর্তে ফেরত পাঠানোর বিষয়ে মতামত ইতিবাচক নয়। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হলো শেখ হাসিনা স্বেচ্ছায় অন্য কোনো দেশে চলে যাওয়া, কিন্তু অদূর ভবিষ্যতে তা সম্ভব বলে মনে হচ্ছে না। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধ মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে সেই 2013 সাল থেকেই। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত আনার দাবিতে সেক্ষেত্রে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত যে চুক্তি বাংলাদেশের সাথে হয়েছে, ভারত সরকারের অবস্থান কি হবে তাই এখন দেখার বিষয়। তাকে আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।